গ্রামের নাম ছিল শিমুলতলি। গ্রামের পাশে এক পুরনো কবরস্থান, আর কবরস্থানের পাশে বিশাল এক তেঁতুল গাছ। লোকজন বলতো, রমজান মাসে ইফতারের সময় ওই গাছের ডালে এক ডাইনি বসে থাকে, কিন্তু সে মানুষ খায় না, সে শুধু ইফতার চুরি করে। রমজানের দশম রোজা। গ্রামের সবাই ইফতারের প্রস্তুতিতে ব্যস্ত। হালিম, ছোলা, পেঁয়াজু, বেগুনি, খেজুর সব সাজানো। ঠিক আজানের আগ মুহূর্তে হঠাৎ বাতাসে এক অদ্ভুত আওয়াজ। খেজুর খাবো, বেগুনি খাবো, শরবত খাবো ঢকঢকিয়ে। সবাই থমকে গেল। আজান হল, সবাই প্লেটে হাত দিল, কিন্তু প্লেট ফাঁকা। পরদিন আবার একই ঘটনা। তখন গ্রামের দুষ্টু ছেলে নাবিল আজ ইফতারে কম লবণ। আহা, একটু লবণ দিলে ভালো হতো। নাবিল চিৎকার করে। এই ডাইনি, তুই মানুষ খাস না, ইফতার খাস কেন? ডাইনি গম্ভীর গলায় বলে, মানুষ এখন খুব ঝাল রান্না করে, আমার পেটে লাগে না। আগে মানুষ সাদা সিধা ইফতার করত, এখন শুধু প্যাকেটের জুস আর ঠান্ডা শরবত, আমার গলা বসে যায়। নাবিল হেসে ফেলে। ডাইনি লজ্জা পেয়ে বলে, আমি আসলে আগে মানুষ ছিলাম, ইফতারের সময় লোভ করে একা একা সব খেয়ে ফেলতাম, তাই শাস্তি পেয়েছি। তোমাদের ইফতার দেখে আমার পুরনো দিনের কথা মনে পড়ে। ডাইনি হাসতে হাসতে আবার গান ধরল। খেজুর খাবো, ছোলা খাবো, বেগুনি দেব না ছাড়ি, রোজার শেষে ইফতার দেখে আমার লাগে ভারী। গ্রামের ইমাম সাহেব বললেন, আজ আমরা ইফতার ভাগ করে খাব, আর কিছু অংশ গরিবদের দেব। সেই দিন সবাই একসাথে দোয়া করল। ডাইনি গাছের ডালে বসে কাঁদতে লাগল। আহা, এত সুন্দর মিলেমিশে খাচ্ছে, আমার তো আর সুযোগ নেই। হঠাৎ সে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। তারপর থেকে আর কখনো ইফতার চুরি হয়নি, কিন্তু মাঝে মাঝে বাতাসে শোনা যায়, কোলমা শাপলা ডাকলা ফুল, ইফতার করে আজ মোর হাতুল। গ্রামের মানুষ তখন হাসে।